হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সন্ধেবেলা আমার ডিনার কমপ্লিট। আজকের ডিনার কমপ্লিট হওয়ার কারণ আজকে বল্লা যাব সেই সময় গাড়ি বের করতে গিয়ে দেখি গাড়িতে লিক। কি করব? তখন গ্যারেজে নিয়ে গিয়ে আবার গাড়ির লিক সারালাম। লিক সারিয়ে নিয়ে গাড়িতে তেল ভরে বেরিয়ে পড়লাম বল্লার উদ্দেশ্যে বাবলুদার ফ্যামিলিকে নিয়ে। কিন্তু গঙ্গারামপুরে গিয়ে এত জাম্প পাবো এটা ভাবিনি। গঙ্গারামপুরের জ্যাম্পে প্রায় 1.5 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়। তারপর কোনো রকম সেই জ্যাম্প থেকে বেরিয়ে বল্লার সামনে যাই, প্রায় 2 কিলোমিটার দূরে। সেখান থেকে এত জ্যাম্প তোমাদেরকে কি বলবো। আমি প্রতিটা টাইম দিয়ে দিয়ে আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। কারণ এই জ্যাম্পে আমরা রাত্রে পড়েছিলাম আর সকালবেলায় জ্যাম্প থেকে বেরোতে পেরেছি। প্রায় 6.5 ঘন্টা আমাদেরকে জ্যাম্পে থাকতে হয়েছিল। আমার মাথা কাজ করছিল না, ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর কোনো রকমে এই জ্যাম্প থেকে বেরিয়ে 6:30টার সময় গাড়িকে পার্কিং করলাম। পার্কিং করে বল্লার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 1/2 কিলোমিটার হেঁটে গিয়ে এই জ্যাম্প অতিক্রম করে ফাইনালি আমরা বল্লাকালী বল্লা মায়ের দুয়ারে এসে পৌঁছালাম। জানো, এবারের বল্লা যাওয়ার উদ্দেশ্যটা খুব অন্যরকম ছিল, বলতে পারো একটু স্পেশাল। কারণ মনোজ যখন আমাকে ফোন করলো, আমি মনোজকে মানাই করে দিলাম যে এবার হয়তো বল্লা আমি যেতে পারবো না কিছু রিজনের জন্য। তারপরেই কিছু একটা যেন ভাবছিলাম, মাকে যেন বলছিলাম। আর সেই সময় হঠাৎ বাবলুদা ফোন করে বলে, চলো বল্লা যাই। আমি বললাম, বাবলুদা হবে না। বাবলুদা প্রায় প্রেশার ক্রিয়েট করে আমাকে বল্লা নিয়ে গেল। কিন্তু এটা বাবলুদার প্রেশার নয়, এটা মায়ের প্রেশার ছিল। মা চাইছিল যে আমি বল্লাতে যাই। তাই এবার যেন মনে হলো মা আমাকে নিজে থেকে ডেকেছে। তাই বল্লার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই কাকুকে সেই রাস্তাতে পেয়ে গেলাম। এই আচারগুলো দেখে মনে পড়ছে ছোটোবেলায় আমরা এই আচারগুলো 1 টাকা করে খেতাম। ছোটোবেলাটা মনে পড়ে গেল। এই কাকুকে দেখে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে। এখানে দেখো অনেক ছোট ছোট মা কালী রয়েছে। যারা মানসিক করে মায়ের কাছে এবং মনোকামনা পূর্ণ হয়, তারা মায়ের এখানে মূর্তি দিয়ে পুজো হয়। এখানে বাবলু দ্বারা তিলক পড়ছে। আমাকেও বললো যে সোনাই তুমিও তিলক পরে নাও, কিন্তু আমি মানা করলাম। কারণ আমি সবার হাতে তিলক পরি না, আর তিলক বিনা মন্ত্রে পড়তে হয় না। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা বল্লা মায়ের সামনে এলাম। দেখছি সবাই অজস্র বাতাসা ছুটছে। আর একটু জুম করতেই দেখি বাপরে, এখানে তো বিশাল স্তূপ হয়েছে বাতাসার। যাই হোক, ভালো লাগলো। কারণ এবার অনেক লোক হয়েছিল, অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল। প্রতিবারের থেকে এবার অনেক বেশি ভিড় ছিল। ভেবেছিলাম মেলাটা ঘুরবো, কিন্তু সারা রাত না ঘুমিয়ে আর পারছিলাম না। তাই মেলা আর ঘোরা হলো না। মায়ের দর্শন করে